আপনি দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করেন, গবেষণা করেন। আমার প্রশ্নটা হচ্ছে যে গত কিছুদিন ধরে সাউথ এশিয়ায় নানা ধরনের অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক অস্থিরতা তো শুরু হয়েছে বা হচ্ছে। এখানে চীনের প্রভাব আছে, পাকিস্তানের প্রভাব বাড়ছে অথবা ভারতের প্রভাব কমছে, নানান ইস্যু। এই অবস্থায় দক্ষিণ এশিয়ায় নতুন কোনো অস্থিরতার শঙ্কা আপনি করেন কিনা? অবশ্যই। এবং আপনি আমার সিনিয়র দুজনকে যেটা জিজ্ঞেস করলেন যে যুদ্ধটা হবে কি না বা এটা কি হলো, আমি সেখান থেকে একটু শুরু করতে চাই। সেটা আমি মনে করি যুদ্ধটা শুরু হয়ে গেছে এবং ভারত একটা ফ্রন্টে না, দুটো ফ্রন্টে যুদ্ধ শুরু করেছে। একটা হলো অভ্যন্তরীণ ফ্রন্টে, আরেকটা হলো আঞ্চলিক আন্তর্দেশীয় আন্তঃরাষ্ট্রীয় ফ্রন্টে। দেখেন, অভ্যন্তরীণটা আমি আগে বলতে চাই। পেহেলগাম হলো অনন্তনাগ জেলায়, এটা তো জম্মু কাশ্মীরের অংশ। জম্মু কাশ্মীরের লোক সংখ্যা কত? 1.5 কোটি মতো হবে। সেখানে ভারতের সৈন্য আছে 2019-এ ভারতের সরকারি ফিগারে 3,43,000। বাস্তবে আর একটু বেশি। যদি আমরা 3,43,000ও ধরি, আমি হিসাব করে দেখেছি প্রতি 44 জন বেসামরিক মানুষের এগেনিস্টে একজন ভারতীয় সৈন্য আছে। এটা গ্লোবালি যে কোনো রিজনের চেয়ে বহুগুণ বেশি। জম্মু কাশ্মীরের সাথে পাকিস্তানের সীমান্ত, যেটা লাইন অফ কন্ট্রোল, সেটা 740 কিলোমিটার। একটা ছোট জায়গা, পুরোটা ফেন্সিং করা আছে। যেই জায়গায় ফেন্সিং নাই সেখানে ইসরায়েলের লেজার টেকনোলজি দিয়ে পাহারা আছে। এরকম একটা জায়গায় এরকম সন্ত্রাসী ঘটনাকে আপনি সন্দেহের চোখে না দেখে পারেন না। তাহলে এটা কি হতে পারে? সবচেয়ে উদারনৈতিক বিবেচনায় আপনাকে বলতে হবে এটা গোয়েন্দা ফেলিউর, মানে ভারতের সিকিউরিটি ফেলিউর। এছাড়া অন্য কিছু বলা যায়। তো সিকিউরিটি ফেলিউর হতে দিল ভারত, এটা কেন? কিন্তু এরকম ঘটনা কিন্তু 2019-এ ঘটেছিল, পুলওয়ামা। তখন ভারতের নির্বাচন আসন্ন ছিল এবং বিজেপির অবস্থা খুব খারাপ ছিল। এবং কাকতালীয়ভাবে সবসময় বিজেপি ক্ষমতায় থাকে এবং নির্বাচনের আগে আমি এখানে বলতে চাই কেন এখন ভোটের রাজনীতিটা ইম্পর্টেন্ট। এবং ভারত যদি আমরা গোয়েন্দা ফেলিউর হিসেবে দেখি, ভারত সাথে সাথে বিজেপি এটা ক্যাশ করতে বাধ্য। এবং ভারত হলো একটা অদ্ভুত দেশ যেখানে সরকার, মিডিয়া, জনগণের বড় অংশ এই মুহূর্তে যুদ্ধ চাচ্ছে। মানে বিষয়টা অনেকটা সিনেমা দেখে টিকিট কাটার মতো অবস্থায় চলে গেছে। এটা একটা পাবলিক ডিমান্ড যে একটা উত্তেজনা লাগবে, এটা একটা বড় প্রোডাক্ট সেখানে, যে একটা যুদ্ধ করতেই হবে। যুদ্ধ না করে মোদি পারবে না, কারণ যুদ্ধের জন্য মনস্তাত্ত্বিকভাবে সে জনগণকে প্রস্তুত করে ফেলেছে এবং তার রাজনৈতিক দলগুলো প্রস্তুত। হ্যাঁ, এবং ভারতের বিরোধী দল এটা সমর্থন দিয়েছে, ভারতের অধিকাংশ মিডিয়া সমর্থন দিয়েছে। এবং এই ধরনের পুলওয়ামার পর থেকে এই ধরনের প্রতিটা ঘটনাকে একটা হিন্দু মব আকারে, হিন্দু মবে রূপান্তর করে ফেলা হয়। ফলে এবং অভ্যন্তরীণ ফ্রন্টে কি হচ্ছে, মুসলিমদের ধরপাকড় শুরু হয়ে গেছে, গুজরাটে দেখেছেন। এবং কাশ্মীরিরা এই সিজনে কিন্তু মানে উপার্জনের বড় জায়গা হলো পর্যটন। কিন্তু অন্য সিজনে যখন সেখানে বরফ পড়ে তখন কাশ্মীরিরা সারা ভারতে চলে আসে শাল, কার্পেট এগুলো বিক্রির জন্য। এখন বলা হচ্ছে আগামী সিজনে ওরা আসতে পারবে না, কারণ ওরা কোথাও ভাড়া পাবে কিনা, বাড়ি ভাড়া পাবে কিনা সেটা সম্ভব না। সারা ভারতে এই মুহূর্তে প্রধান স্লোগান হলো এরকম যে সব মুসলমান সন্ত্রাসী নয়, তবে সব সন্ত্রাসী মুসলমান। অর্থাৎ সন্ত্রাসী এবং মুসলিমকে এক করে দেখা, এটা হলো তাকে আক্রমণযোগ্য, বিদ্বেষযোগ্য, গ্রেপ্তারযোগ্য, ঘৃণার যোগ্য করে তোলা। তার মানে এটা তো একটা যুদ্ধেরই রূপ, একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ সেখানে চলছে। আর আন্তর্দেশীয় যদি বলেন, আমি বলবো সেখানেও যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনি দেখুন, ওনারা পানি চুক্তি বন্ধ করেছে। প্রথম 2 দিন বন্ধ রাখার পর থার্ড ডেতে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এবং মুজফ্ফরবাদে কিন্তু বন্যা হয়েছে 3য় দিনই। তার মানে পেহেলগামের ঘটনায় তো আজাদ কাশ্মীরের সাধারণ মানুষ তো যুক্ত নয়, তারা তো অপরাধী নয়, কিন্তু তাদেরকে ভিকটিম বানানো হচ্ছে। তার মানে যুদ্ধ তো চলছে, ভিসা বন্ধ করেছে, এগুলোর ভিকটিম তো সাধারণ মানুষ। এবং আমি এক্ষেত্রে বলতে চাই যুদ্ধের ছোঁয়া কিন্তু বাংলাদেশেও লাগছে। কীরকম দেখেন, গুজরাটে যাদের গ্রেপ্তার করা হয়েছে সেখানে বলা হচ্ছে 4 জন বাংলাদেশিও আছে। এবং এগুলা কিন্তু আস্তে আস্তে এই যুদ্ধকে টেনে আনা হবে বাংলাদেশ পর্যন্ত। এবং আমি শঙ্কা করি যে এটা বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে, আসামে, ত্রিপুরায়, পশ্চিমবঙ্গে
তথাকথিত অবৈধ বাংলাদেশি মুসলিম ইস্যুটা যে কোনো সময় যুক্ত হয়ে যেতে পারে। অলরেডি যুক্ত হয়েছে। আচ্ছা, আমি 900 জনের অনুমান মতো করছিলাম যে অবৈধ যুদ্ধ হবে তারা এবং দাবি করছে। এইটা পশ্চিমবঙ্গে যে নির্বাচন, পশ্চিমবঙ্গে একটা রাজ্য বটে, কিন্তু বিজেপির কাছে এটা ভারত জয়ের মতো। কারণ পশ্চিমবঙ্গ, কেরালা এবং তামিলনাড়ু এই তিনটা রাজ্যকে ঐতিহাসিকভাবে ওদের কাছে একটা চ্যালেঞ্জ, সারা ভারত জয়ের মতো। এবং শুধু রাজ্য নির্বাচন নয়, ভারতের যে কেন্দ্রীয় নির্বাচন, যদিও সেটা দূরে আছে, কিন্তু গত নির্বাচনে 543টা আসনে বিজেপি বলেছিল তারা 400 পাবে, পেয়েছিল মাত্র 240। আর 20-30টা আসন কম পেলে কিন্তু বিজেপি সরকার গঠন করতে পারতো না। ফলে এখন থেকে তারা একটা হিন্দু মব, সবগুলা হিন্দু ভোটকে এক বাক্সে নিয়ে আসা, প্রথমে বিহার, পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলো দখল করা, সেই লক্ষ্যে কিন্তু এগোচ্ছে। জি।